সময় বা সুযোগ দুটোই আমাদের জীবনে সাফল্য নিয়ে আসে, তবে সেই সময় বা সুযোগ সকলে হয়তো কিভাবে কাজে লাগাবে বা তার মূল্য কিভাবে নির্ধারণ করবে তা বুঝতে না পেরে সবাই সফল হতে পারেন না। আসুন আজ এমনই এক শিক্ষণীয় গল্প বলি। একটি গ্রামে একজন পিতা ও তার ছেলে থাকত। লোকটি ছিল একজন ব্যবসায়ী, তাই তার কাছে সময়ের মূল্য ছিল অনেক। কিন্তু তার ছেলে সময়ের মূল্য কি সেটা একদমই বুঝতো না। সর্বদা ফালতু বিষয়ে সে তার সময় নষ্ট করত। কিন্তু সময়ের মূল্য কতটা সেটা ছেলেকে বোঝাতেই হবে, তাই তিনি যতটা সম্ভব ছেলেকে নানা রকম জিনিস বোঝাতে থাকেন। কিন্তু ছেলে কোনো কিছুতেই বুঝতে চায় না। তাকে বোঝাতে হলে একটি বাস্তব উদাহরণ তার চোখের সামনে তুলে ধরতে হবে, তবে যদি সে সময়ের গুরুত্ব কি সেটা বুঝতে পারে। এরকম কিছু একটা করার সিদ্ধান্ত নেয় সেই ব্যক্তি। একদিন সেই ব্যক্তি তার ছেলেকে সাথে নিয়ে নিজের গাড়িতে করে একটি পার্কে যায়। সেই পার্কের বাইরে বসে অনেকেই সেখানে ভিক্ষা করছিল। তারপর ওই ব্যক্তি গাড়ি থেকে নেমে সেখান থেকে 3 জনকে ডাকে এবং তাদের প্রত্যেককে এক বান্ডিল করে টাকা দেন। আমি চাইলে 1 টাকাও দিতে চায় না, কিন্তু এখন দেখো কত টাকা দান করছে। ছেলেটি মনে মনে এরকমই ভাবতে থাকে। পিতা তার ছেলের মুখ দেখে বোঝেন যে সে মনে মনে ঠিক কি ভাবছেন। তখন তিনি ছেলেকে কোনো কিছুই বলেন না। তারপর তারা দুজনে পার্কে ঘুরে ফিরে নিজেদের বাড়িতে ফিরে আসে। দিন কাটতে থাকে। এভাবে সময় যেতে যেতে 1 বছর সম্পূর্ণ হয়ে যায়। আর তখন ওই ব্যক্তি তার ছেলেকে নিয়ে আবার সেই পার্কে ঘুরতে যায়। আগের বছর তিনি এখানে 3 ভিখারিকে অনেকগুলো টাকা দিয়েছিল। তাই তিনি এবারও দেখতে পান যে তাদের মধ্যে একজন ভিখারি সেই এক জায়গায় বসে আজও ভিক্ষা করে যাচ্ছে। তারপর এই ব্যক্তি সেই ভিখারির কাছে গিয়ে বলে যে তুমি আমাকে চিনতে পারছো? আগের বছর তো তোমাকে অনেক টাকা দিয়েছিলাম আমি, কিন্তু এখনো তুমি ভিক্ষা করে যাচ্ছ। সেই টাকাগুলো দিয়ে তুমি কি করেছো? এই ভিখারি তখন বলে যে সত্যিই আপনি অনেকগুলো টাকা দিয়েছিলেন, কিন্তু সেই টাকা দিয়ে আমি কি করব বুঝতে পারিনি। তাই টাকা পেয়ে তার পরের 2 মাস আমি ভিক্ষা করিনি। সেই টাকা দিয়ে আমি তখন ভালো মন্দ খেয়েছি আর আরামসে থেকেছি। কিন্তু 2 মাস পর ধীরে ধীরে সমস্ত টাকা ফুরিয়ে যায়। তাই আবার একই জায়গায় এসে ভিক্ষা করতে শুরু করি। তখন এই ব্যক্তি তাকে জিজ্ঞাসা করে যে তোমার পাশে তো আরো 2 জন ছিল, যাদেরকে আমি টাকা দিয়েছিলাম, তারা কোথায়? তাদেরকে দেখতে পাচ্ছি না। ভিখারি তখন বলে যে ওদের মধ্যে একজনের কি হয়েছে সেটা আমি জানি না, কিন্তু আরেকজন সে এখন ভিখারি নেই। সামনে একটা আইসক্রিমের দোকান দেখতে পাচ্ছেন, ওই দোকানের মালিক সে এখন। এই কথা শুনে ওই ব্যক্তি ছেলেকে নিয়ে সোজা ওই আইসক্রিমের দোকানে যান। গিয়ে দেখেন যে সত্যিই সেদিনের সেই ভিখারি আজ দোকানের মালিক। দোকানদার ওই ব্যক্তিকে দেখা মাত্রই তার কাছে এসে হাত জোড় করে তাকে ধন্যবাদ জানায়। তাকে দেখে তিনি বেশ খুশি হন। তারপর তাকে জিজ্ঞাসা করেন যে তোমার সাথে আরো 2 জনকে আমি টাকা দিয়েছিলাম, তাদের মধ্যে লম্বা মতো একজন ছিল, সে এখন কোথায়? দোকানদার বলে যে এখান থেকে সোজা কিছুটা গেলে একটা তাস খেলার ঘর রয়েছে। আপনি যে টাকাগুলো দিয়েছিলেন সেই টাকা পাওয়ার পর ওখানে জুয়া খেলতে যায় সে, আর ধীরে ধীরে আপনার দেওয়া সমস্ত টাকা সে হেরে যায় এবং তার জোয়ার নেশা লেগে যাওয়ায় তারপর থেকে ও সারা দিন ভিক্ষা করে আর সন্ধ্যেবেলা সেই টাকা নিয়ে গিয়ে ওখানে জুয়া খেলে। এরপর সেই ব্যক্তি তার ছেলেকে কাছে ডেকে তাকে বলে আমি ওই 3 জনকে একই দিনে একই পরিমাণ টাকা দিয়েছিলাম। তার মধ্যে একজন সেটা কি করবে ভেবে না পেয়ে তার ভুল ব্যবহার করেছে, তাই সে আগের বছর ঠিক যে জায়গায় ছিল আজও একই জায়গায় রয়েছে। আরেকজন সেই টাকা পেয়ে তার অপব্যবহার করে আরো খারাপ পরিস্থিতির শিকার হয়েছে। তার মধ্যে মাত্র একজন সেই টাকার সঠিক ব্যবহার করে সবাইকে দেখিয়ে দেওয়ার মতো একটি কাজ করেছে। আর তার কারণ হলো আমি যে টাকাটা তাকে দিয়েছিলাম সেই টাকাটা সে শুধু টাকা হিসেবে দেখেনি, সেটা একটি সুযোগ হিসেবে নিয়েছিল। আমরা চাইলেই আমাদের সমস্ত সময় আমরা ফালতুভাবে নষ্ট করে দিতে পারি, কিন্তু সেই সময় সঠিক ব্যবহার করলে এখনের থেকে ভালো জীবন গড়েও তুলতে পারি আমরা। এবার এখন এই 2টি পথের কোন পথে আপনি চলতে চান সেটা আপনি নিজেই বিচার করে দেখুন। আজকের পডকাস্ট কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের কাছে এরকম অনুপ্রেরণামূলক কোনো গল্প থাকলে আমাদের সঙ্গে শেয়ারও করবেন। আপনাদের গল্প সবার কাছে পৌঁছে দেব আমরা আমাদের পডকাস্টের মাধ্যমে।